अस्सलामु वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहू वलिय्यन मुर्शिदा। वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह वनशहदु अन्ना सय्यिदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निही व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना आखिरी नबी से ओनार उम्मत हमरा कुल कायनात नाई जार तुलुना। नबीजीर शाने मोहब्बतन मिलित भावे दरूद पेश करें सकल फेरेश्ता ओ स्वयं अल्लाह रब्बुना। सूरा अहज़ाबेर 56तम आयात। कुरान खुले देखो ना। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना रसूलिल्लाह व अला आए नबीजी স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। আয় হাবিবি রুহানিয়তের হালে দিবেন বারবার দেখা। আয় নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা। থাকিবে না কো
মা বাবা সন্তান থাকিবে না কো, দুনিয়ার সম্পদ কাঁদেব যখন একা। আল্লাহুম্মা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা তোর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য হন, আমার নূর নবীজি ওনার জুতা মুবারকের ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিন খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, বিরোধী দল সরকারি দল, আলিম ওলামা, ওলি আউলিয়া, এসবি, ডিবি, এনএসআই, ডিজিএফআই, আর্মি ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, সমস্ত যৌথ বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এক কথায় ভিক্ষুক থেকে আপ লেভেল পর্যন্ত যিনারাই আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত আছেন, ইন্টারনেট রেডিও ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও অথবা সিদ্দিকিয়া রেডিও.mla, দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, মহান আল্লাহ পাকের দরবারে সকলের জন্য আমি প্রাণ খোলা দোয়া করছি। যে ইমান আমল আকিদায় আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গয়বী মদতপূর্ণ জীবন দান করার ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন, এমন গ্রহণযোগ্য ইমান আমল আকিদার জন্য আমাদের জীবনকে আল্লাহ পাক কবুল করুন সর্বনা আমিন। এমনকি কোনো নন মুসলিম, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কোনো নন মুসলিমও যদি আমাদের সাথে সম্পৃক্ত থাকেন, কোনো নাস্তিক আমাদের সাথে সম্পৃক্ত থাকেন, আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক তাদেরকে এমন হেদায়েত দান করুন যে হেদায়েত পেলে দুনিয়াতে তার দ্বারা দেশ, জাতি ও ইসলাম উপকৃত হবে, ক্ষতিগ্রস্ত হবে না, জঙ্গিপনা হবে না, সন্ত্রাসীপনা হবে না, মানুষ খুন হবে না, এবং আখিরাতে তারা জান্নাতি হবে। এমন ইমান আমল আকিদায় সবাইকে আল্লাহ কবুল করুন সর্বনা আমিন। শুকরগুজার হচ্ছি রব্বুল আলামিনের দরবারে, শুকরগুজার হচ্ছি রব্বুল আলামিনের দরবারে, যিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মহান আল্লাহর অপার মেহেরবানি, তিনি দয়া করা ছাড়া আমরা একটি কথাও বলার ক্ষমতা রাখি না, কোনো ক্ষমতায় আমাদের নেই। সমস্ত ক্ষমতার আধার হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবী রাসূল আলাইহিস সালাম এবং ওলিয়া উলিয়াগণ যে সমস্ত কিছু করেন, অর্থাৎ আজীব কিছু প্রকাশিত হয়, নবী রাসূল আলাইহিস সালামের মধ্য দিয়ে মুজিজা প্রকাশিত হয়, এটা আল্লাহ পাকের কুদরত নবীদের মধ্য দিয়ে প্রকাশিত হলে সেটাকে বলা হয় মুজিজা। আর ওলিয়া উলিয়ার মধ্য দিয়ে যখন আল্লাহ পাকের কুদরত প্রকাশিত হয় সেটাকে বলা হয় কারামাতুল আউলিয়া। আসলে সব শক্তির আধার কে? সকল শক্তির মূল কে? আল্লাহ। তিনি বান্দাকে চালান, সেই চালনা শক্তি দিয়েই আমরা চলি। আমরা নিজস্ব কোনো ক্ষমতা নিয়ে চলি না। তবে এর মধ্যে একটা ব্যাপার আছে, অন্যায় অবিচার যখন কোনো বান্দা দ্বারা হয় তখন সে শয়তানের প্ররোচনায় করে, এটা আল্লাহ পাকের হুকুমে করে না। এই আকীদা রাখতে হবে। এরকম আকীদা কখনোই রাখতে পারবেন না চারদিকে যা দিকে সবই মাখলুক, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এই সয়সরি তাবলিগি
সহিহ তবলিগি এই আকীদা কুফরি আকীদা, শিরকি আকীদা। কারণ অন্যায় অপরাধ জগতের যত কাজ করে এটাও তো মাখলুক, মাখলুক না? শয়তান কি মাখলুক নয়? খুনিরা মাখলুক নয়? চোর ডাকাত কি মাখলুক নাকি? জঙ্গি সন্ত্রাসী জালেম নাস্তিক কাফের মুশরিক এরা কি মাখলুক না? এরা যে জুলুম করছে, অন্যায় করছে, অবিচার করছে, এগুলো কি আল্লাহর হুকুমে করছে? এরা যদি কেউ মনে করে তাহলে সে কাফের হবে, সাথে সাথে তার ঈমান নষ্ট হবে। অন্যায় অবিচার করে শয়তানের প্রবঞ্চনায়, আর নেক আমল করার সুযোগ পায় আল্লাহ পাকের দয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সঠিক আহলে সুন্নাতুল জামাত আকীদা। মহান আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের ইসলাম মেনে চলার তৌফিক সবাইকে দান করুন, সবাই আমিন। দুরূদ সালাম পড়ছি দোজাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখির নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যতই দলের স্বার্থে ব্যাখ্যা করে টানাহেঁচড়া করুক, যতই দলের স্বার্থে, নিজের স্বার্থে, মুরব্বীর স্বার্থে টানাহেঁচড়া করুক, উল্টাপাল্টা করার চেষ্টা করুক, কোরআনের বাণী কোনোদিন রদ হবে না। বরং যারা কোরআন এবং সুন্নাহকে যুক্তি তর্ক দিয়ে ব্যাখ্যা করে উল্টাপাল্টা নবীর শানের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে সে কোরআন হাদিস অস্বীকারী বেঈমান হবে। সূরাতুল আহজাবের 36, সূরাতুন নিসার 65 নম্বর 800 অসংখ্য সহিহ হাদিসের কিতাব। দুনিয়ার যে কেউ কোরআন সুন্নাহকে যদি কেউ উলটপালট করার চেষ্টা করে যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, স্বার্থ দিয়ে, তাহলে সে কি হবে? সঙ্গে সঙ্গে কোরআন সুন্নাহ অস্বীকারী কাফের হবে। এই জন্য কোরআন সুন্নাহর আলো এটা কোনোদিন যুক্তি তর্কতে খণ্ডনের মতো কিছু নেই। পৃথিবীর যত মানুষই চেষ্টা করুক যে আল্লাহর নবী মাটির মানুষ, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ সূরাতুল আহজাবে, সূরাতুল মাইদা শরীফে 15 নম্বর আয়াতে যে আল্লাহ পাক নবীকে নূর বলেছেন, এই নূর বলাটা পৃথিবীর কোনো বাতিল ফেরকা বলেনি, এটা আমার আল্লাহর বাণী। সুতরাং আল্লাহর বাণীকে রদ করা যাবে না, বরং বাণীকে রদ করতে হলে আল্লাহর বাণীদের রদ করতে হবে। কদ জাআকুম মিনাল্লাহি তুরাবুন আও তুরতিনুন, এরকম আয়াত দিয়ে এই আয়াত রদ করতে হবে, পারবে না। কোরআনের ভাষায় আমার নবী হায়াতুন নবী, কেউ খণ্ডন করতে পারবে না। সূরাতুল বাকারার 154, সূরাতুল আলে ইমরান 169 নম্বর আয়াত, বুখারী শরীফ সহ অসংখ্য হাদিস শরীফ কেউ খণ্ডন করতে পারবে না। আমার নবী যে হায়াতুন নবী নয় এই কথাটা প্রমাণ কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলুন। হতে পারে একটা বিষয় হলো হায়াতুন নবী, একটা জিনিস বুঝতে হবে, পৃথিবীতে ছিলেন হায়াত ফিদ দুনিয়া, এখন তিনি হায়াত ফিল বারযাখ ওয়াল আখিরা। কিন্তু আমার নবী মরা নবী নয়। এ কথা কি স্বীকার করেন? এটা যে স্বীকার করবে না সে কোরআন অস্বীকারী। আর কোরআন অস্বীকারী হলে সে যদি পাকা মুসলমান হয় হতে পারে। আমরা কোরআন অস্বীকার করে মুসলমান হতে চাই না, কোরআন স্বীকার করে মুসলমান। কোরআন শরীফের সূরাতুল আহজাব শরীফের আপনারা 40 নম্বর আয়াত, এগুলি মুখস্থ রাখবেন, কারণ এগুলা নিয়ে বর্তমানে ফিতনা চলছে। যে জিনিসগুলি ফিতনা, এগুলি যেন আপনি কোরআন থেকে দলিল দিতে পারেন, এটা আপনার মুখস্থ রাখার জন্য কি আমি প্রতিদিন কথা বলি, যাতে করে আপনার ভিতরে অঙ্কিত হয়ে যায়। কেউ কথা বললেই যেন আপনি উত্তর দিতে পারেন। এই তুই কার কথা বলতেছিস? তোর দলের, তোর মুরব্বী, তোর আব্বার লেখা? আল্লাহর কোরআন আমি বলছি। আমার আল্লাহ বলেছেন নবী নূর, আমার আল্লাহ বলেছেন নবী হায়াতুন নবী, আমার আল্লাহ বলেছেন নবী আখেরি নবী। আখেরি নবীর পর আর কোন নবী রাসূল আসবে না। সুবহানাল্লাহ জোরে বলুন। আয়াতে কারিমাগুলো মুখস্থ রাখবে, হাদিস শরীফ যেগুলি বড় মুখস্থ রাখবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কে দরুদ পড়লো কে পড়লো না ওটা আমার জানার বিষয় না। কে পড়লো কে পড়লো না, কে দরুদ ইব্রাহিম পড়লো আর কে বালাগাল নবী কামালি পড়লো, এটা আমার দেখার বিষয় নয়। তবে আমরা কোরআন দিচ্ছি, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আলা ইব্রাহিম নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, সাল্লু আলা ইব্রাহিম নয়, সাল্লু আলাইহি। যে আখিরি নবীর উপরে আমি এবং আমার ফেরেশতাগণ যৌথভাবে দরুদ পড়ে থাকি। এ মুসলমান মুমিন মুত্তাকি ইমানদার যারা দাবি করো, সাল্লু আলাই, যেখানে যত মুমিন আছো সবাই মিলে আমার ওই আখিরি নবীর উপর দরুদ শরীফ পেশ করো। ওয়া সাল্লিমু তাসলিমা, মাফউলে মতলক আদবের সাথে আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দাও। সুতরাং তুমি যদি বলতে চাও তোমাকে কোরআনের আয়াত দিয়ে আমাদের আয়াত খণ্ডন করতে হবে, এছাড়া তোমার আব্বার লেখা কিতাবের ব্যাখ্যা দিয়ে আমরা ব্যাখ্যা মানতে চাই না। প্রশ্ন এখানেই শেষ। তাহলে যেগুলো ভেজালগুলো এক কথায় তিরস্কার, এগুলি মুখস্থ করে রাখতে হবে। কারণ কোরআন শরীফের আয়াতকে খণ্ডন করতে হলে কোরআনের একটা নাসেখ আয়াত দিয়ে খণ্ডন করতে হয়। কোরআনের আয়াত কখনো হাদিস দিয়ে খণ্ডন হয় না। আবার যদি হাদিস কেউ খণ্ডন করতে চায় হাদিস দিয়ে খণ্ডন করতে হয়।
এটা যুক্তি দেখানোর হয় না, এ কথাটা সবসময় মনে রাখবেন। আসুন মহান আল্লাহর দরবারে আমরা সঠিক ইসলামটা মানার জন্য এবং মানানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি। কাউকে পুরস্কার নয়, কাউকে তিরস্কার নয়। উদ্দেশ্য হচ্ছে সত্যকে জানিয়ে দেওয়া, অবোঝা জিনিস বুঝিয়ে দেওয়া। 40 বছর আগে সে নিজের বুঝগুলা বুঝতো, মানুষের সাথে সাথে বাপদাদার সাথে সাথে বসে বসে মিলাদের তবরক খাইতো, মিলাদের এবং শবে বরাতের তবরক খেয়ে খেয়ে প্যাকেট খেয়ে খেয়ে বড় হতো। 40 বছর পরে এখন টাকা আলা পয়সা হারা হয়েছে, বাতিল ফেরকায় যোগ দিছে, দেশ বিদেশে ভিক্ষার টাকা খাচ্ছে, এখন নবীর মিলাদের দুশ্মনী করতেছে। কাজে আর ওই সেই অবস্থা, সেই 40 বছর আগেকার বুঝটা আমরা ফিরিয়ে দিতে চাচ্ছি, বুঝটা তাকে স্মরণ করে দিচ্ছি। আমাদের পক্ষ থেকে কাউকে তিরস্কার করার উদ্দেশ্যে কোনো কথা নেই। পৃথিবীর কোনো মানুষ জানে না কোন নবী রাসূল আলাইহিস সালাম বা কোনো ওলিয়া উলিয়া পৃথিবীতে এসে কখনো জঙ্গিপনা করেছেন, সন্ত্রাসীপনা করেছেন, মানুষ খুন করেছেন, কারো উপর জুলুম করেছেন। পৃথিবীর কোনো ওলিয়া উলিয়া বা কোনো নবী রাসূল আলাইহিস সালাম কোনো জুলুমও করেননি, কোনো বাতিলের সাথে কোনোদিন আপোষও করেননি। এটা ইসলাম। এটা কি আপনার দলের পক্ষে হলে বাতিলকে কোলে নিবেন, আর আপনার দলের বিপক্ষে যদি হয়, মহা হক হোক, আল্লাহর ওলি হোক, তাক ভণ্ড বলে লাত্তি মেরে ফেলে দিবেন। এটা ইসলাম নয়, এটা দল, এটা কোরআন সুন্নাহ মানা নয়, এটা আপনার পেট প্রীতি, আপনার দল প্রীতি। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। বুঝতে হবে কাউকে আল্লাহর জন্য, কারো সাথে এক সম্পর্ক নষ্ট করতে হবে আল্লাহর জন্য। সে আমার বাবা হোক, সে ভাই হোক। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ বদর যুদ্ধে নবীর পক্ষ হয়ে অনেক সাহাবী বাপ মায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছে। কি শিখাবেন আপনি? আপনার দল কি বাপের চেয়েও বড়? আপনার দলের মুরব্বী কি আব্বার চেয়েও বড়? তাহলে আব্বার বিরুদ্ধে ছেলে অস্ত্র ধরেছে বদর যুদ্ধে, ছেলে আব্বার বিরুদ্ধে অস্ত্র ধরেছে নবীর পক্ষে, বাবা সন্তানের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরেছে ভাই। আমার নবীর পক্ষে কি বোঝানো হলো? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত দুনিয়ার সবকিছুর ঊর্ধ্বে। এই কথাটা মনে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান, আমি আমার হাবিবকে যা বলাই তাই তো তিনি বলেন, আমার হাবিবকে যা আমি বলাই সেটাই তিনি রেলো করেন। আমার নবী নিজের থেকে কোনো কথা কখনো বলেন না। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ সূরাতুন নজমের 3, 4, 5 নম্বর আয়াতে বললেন, আমার নবী একটি কথাও বানিয়ে বলেন না, যা বলেন তা ওহী। ওহী যদি আমার নবীর জিন্দেগি হয়, কেউ যদি বলে নবী জানে না, তাহলে আল্লাহর ওহী জানে না বলে প্রমাণ হবে। এ মুসলমানের সন্তান, মাথায় টুপি দিয়ে পাগড়ি পরে জুব্বা পরে 2-3 দিন 2-4 মাস 2-4 বছর মাদ্রাসায় ঘুরে তুমি এসে সুবহানাল্লাহ নবী জানে না। আর আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে আলীকে বললেন, আলী আমার বিছানায় শুয়ে থাকো, মরার জন্য তোমাকে রাখতেছি না, আমি নবী নিজের জীবনের বিনিময়ে অন্য কারো জীবন আমি চয়েস করি না। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার জীবনের বিনিময় তোমাকে দিতে বলছি না। তবে আলী শুনে নাও, তুমি যে বলছো আল্লাহর হাবিব আপনার এই বেডের উপর আপনার চাদর মুড়ি দিয়ে আপনার বেডের উপর ইন্তেকাল করা, শহীদ হওয়া, এর চেয়ে বড় সৌভাগ্য আমার জীবনে আর কিছু নাই। ও আমার আলী, আমি মারার জন্য তোমাকে রাখে যাচ্ছি না, তুমি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবে, কাফেরদের ক্ষমতা হবে না তোমার শরীরে টাচ করা। তুমি আমার সম্পদগুলি এই কাফির মুশরিকেরা, এই বেঈমানেরা যারা আমার বাড়ি ঘেরাও করেছে, তলোয়ার নাঙ্গা তলোয়ার নিয়ে আমার বাড়িটা ঘেরাও করেছে, এরাই তো আমাকে আলামিন বলে,
এরাই তো সোনা আমার কাছে রিজার্ভ রেখেছে, এরাই তো আমার কাছে টাকা রিজার্ভ রেখেছে, পয়সা রিজার্ভ রেখেছে, অনেক টাকা পয়সা আমার কাছে ব্যাংকিং করে রেখেছে আল আমিন মনে করে। আজকে তারা আমাকে বের করে দিতে চায়, কিন্তু আমি তো তাদের সম্পদ নষ্ট করব না। ওদের সম্পদ ওদেরকে ফিরে দেওয়ার সুযোগ তো ওরা আমাকে দিচ্ছে না, এই জন্য ওই সুযোগটা আমি তোমার মাধ্যমে ওদের সম্পদ ফিরিয়ে দেওয়ার সুযোগটা আমি নেওয়ার জন্য তোমাকে আমার বিছানায় রেখে যাচ্ছি। একটু চিন্তা করার বিষয়, যখন নবীজিকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, মেরে ফেলার ফোন দিয়ে মানুষ এসেছে, তাদের সম্পদ ফেরত দেওয়ার জন্য নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে তার বিছানায় শোয়াই দিচ্ছেন। কি দরকার ছিল? খুঁজে তো চলেই যাচ্ছেন, তিনি তো হিজরতে যাচ্ছেন, তাকে তো কেউ ধরতে পারবে না। আল্লাহর হাবিব বুঝাইলেন, আলী এই বেডে শুয়ে থাকবে, খোলা থাকবে না, ওরা তোমার চেহারা দেখুক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে না করুক, এটা আমি চাই না। ওরা তোমাকে নবী মনে করুক, তবু ওরা তোমার শরীরে টাচ করতে পারবে না। আমি জানিয়ে দিতে চাই, আমি নিজেও যদি এই বেডের মধ্যে শুয়ে থাকতাম, একটা কাফের আমার শরীরে টাচ করতে পারত না। এই জন্য আমার চাদর মুড়ি দাও, আমার চাদর মুড়িতে শুয়ে থাকো। খোলা থাকলে তো দেখবে এটা আলী, মারবে না। তুই চাদর মুড়িতে থাকো। ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাচ করার সুযোগ পায় না। ওরা চাদর না খুলে ওরা আমার শরীরে টাচ করবে না। সুবহানাল্লাহ। আর যেই মাত্র চাদর খুলতো, দেখতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা দেখে ওরা পাগল হয়ে যেত। কিন্তু আমার তো হুকুম নেই, আমার তো হুকুম, আমার তো আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন, আমাকে মক্কা ছাড়তে হবে, আমি থাকছি না, তোমাকে রেখে যাচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন থাকতেছেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে কাবার পাশে হাতিমে গিয়ে দাঁড়ালেন। উদ্দেশ্য, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী মেরে ফেলার জন্য তোমাকে রাখা হচ্ছে না, ওদের সম্পদগুলি তুমি ফিরে দেবে। আর 3 দিন লাগবে মদিনায় যেতে, 4র্থ দিনে আমার সাথে মদিনা শরীফে তুমি দেখা করবে। কাফেররা কি করবে এ খবর আগাম আমার নবীকে কে দিয়েছে? তাহলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কাফেররা মারতে পারবে না। একদিকে আমার নবীজি বলছেন 4র্থ দিন আমার সাথে মদিনায় দেখা করবে, এদিকে আলী ফতোয়া দিচ্ছেন, আল্লাহর হাবিব তাহলে তো আপনাকে আল্লাহ পাক এই মরণের খবরও দিয়েছেন, আপনি তো গায়েবের খবর জানেন। একটা মানুষ কখন মরবে আর কখন মরবে না, মরণের বিছানায় শোয়াইছেন আল্লাহর হাবিব। ওরা তো মারার জন্য রেডি হয়েছে, তলোয়ার হাতের মধ্যে নিয়ে, আর আমাকে বলতেছেন আমি মদিনায় 4র্থ দিন আপনার সাথে দেখা করব। ও আল্লাহর বন্ধু, বুঝতে পেরেছি মরণের খবর কে কখন মরবে এ খবর আমার আল্লাহ আপনাকে দান করেছেন। আমার বিশ্বাস আল্লাহর বন্ধু 4র্থ দিন মদিনায় গিয়ে আপনার সাথে দেখা করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম আমার কাছে জীবন নিতে আসতে পারবে না। আমার নবী বলেছেন 4র্থ দিন দেখা করবে, আর আজরাইল এসে আমার জান নেবে, এটা আমি বিশ্বাস করি না। কারণ আমার নবীজি ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার নবী ওহী ছাড়া কোনো কথা বলেন না। আর এই জাহিলের বাচ্চা জাহিল্লা করছে, নবী জানে না। কত বড় জাহিল, কত বড় মূর্খ তোমরা। একটু চিন্তা ভাবনা করো, নিজেকে বুঝ দাও যে তোমার মুরব্বী কি করতেছে। মুরব্বীর মহব্বতে তুমি নবীর দুশমনি করতেছ। নবীর এলেম, নবীর এলেম কত দূর পর্যন্ত আমার আল্লাহ দিয়েছেন বলতে হবে। নবী নিজের থেকে জানেন না, মালিক জানান। ব্যাখ্যা এটা করবেন, কিন্তু এটা বলবেন না জানেন না। পৃথিবীর কেউই কিছু জানে না, আল্লাহ জানায় বলি তো জানে। আল্লাহর হাবিব কাবার কাছে গেলেন, আয় আমার কাবা, যেই কাবার পাশে আমার জন্ম, আমার নবীজির বাড়ি এখন কুতুবখানা। সুবহানাল্লাহ। কাবা শরীফের পাশে আমার বাড়ি,
আমার জন্ম, আমার বাপ দাদা 14 পুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম সকলের এই জন্মস্থানে কাবা। কাবার পার্শ্ব থেকে যেই নবীর সিলাই দুয়ার বদৌলতে কাবাকে আল্লাহ কিবলা বানাই দেবেন, ওই কাবার পাশে আমি থাকতে পারছি না। কাবা, আমার সবচাইতে বড় দুঃখ, তোমাকে ছেড়ে আমাকে মদিনায় যেতে হচ্ছে। কাবা, আমি মদিনায় যেতে পারি, মদিনায় যাওয়ার পর আমি তোমাকে ভুলবো না, তোমাকে কিবলা বানানোর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। কাবার সাথে নবী গল্প করতেছেন, কাবার কাছ থেকে হুজুর বিদায় নিচ্ছেন। চিন্তা করতে পারেন, যার জন্য কাবা, যার জন্য কাবা কিবলা, যার জন্য মক্কা মদিনা, যার জন্য গোটা জগৎ, তাকে তার বাড়ি থেকে কাবা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটাই শাশ্বত নিয়ম। দুনিয়ার বাতিল ফেরকা যতক্ষণ পর্যন্ত আপনার বিরুদ্ধাচরণ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি হক দাবি করার সুযোগ রাখবেন না। বাতিল ফেরকার কাজই হচ্ছে সত্যের দুশ্মনী করা। এরই ধারাবাহিকতায় আমি কিন্তু হিজরতের গল্প শোনাচ্ছি না আপনাদেরকে, হিজরতের গল্প শোনালে সময় লাগবে। আমি শোনাতে চাচ্ছি এই একই ধারাবাহিকতা হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে তার কেনান থেকে বের করে দেওয়া হচ্ছে, যা বর্তমান সিরিয়া। কেনান থেকে বের করে দেওয়া হচ্ছে, সরে নিবে, থাকতে দেওয়া হবে না। ভাইয়েরা বলে দিল, বিক্রি করলাম তোকে 18 বা 20 দিরহাম, 20 টাকার বিনিময়ে। এইদিকে আর জীবনে কোনোদিন চোখ লাগাবি না, কোনোদিন তাহলে এই জায়গাতে তোকে না দেখি। নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, কিছু করার নেই, কারণ মালিকের হুকুম। আল্লাহ পাক আপনাকে মিশরে নেবেন, সুবহানাল্লাহ জোরে বলেন। মিশরে নেবেন, মিশরে যেতে হবে আমাকে। আমার ভাইয়েরা কি বলে, এটা ওসিলা। পৃথিবীর কোনো বাতিল যদি আপনার উপর দুশ্মনী করে, মনে করবেন আপনাকে উপরে উঠায় দেওয়ার একটা ওসিলা। একথা মনে থাকবে। যত আপনার বিরুদ্ধাচরণ হবে, তত আপনাকে উপরে উঠায় দেওয়ার একটা এটা সিঁড়ি। দুনিয়ার মানুষ আপনার উপর জুলুম করবে, আর আল্লাহর গয়বী মদদ আপনার উপরে অকাতরে নাজিল হয়ে যাবে। কোন শক্তি আপনাকে ঠেকাতে পারবে না। ইউসুফ আলাইহিস সালামের গল্প শোনাচ্ছিলাম না, আমি শোনাচ্ছিলাম সূরাতুল ইউসুফ আলাইহিস সালামের ব্যাখ্যা। অনেক ঘটনা হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালাম ব্যাপারে। আপনাদের আজকে আমি দীর্ঘক্ষণ সময় দিতে পারবো না, আমাকে যেতে হবে সেই কিশোরগঞ্জ। আজকে মিলাদ শরীফ ও মুয়াজ্জিন সাহেব পড়াবে। শুধু নামাজের মোনাজাত শেষে আমি আপনাদের সাথে শুধু দেখা করব, দেখা করে আমি বিদায় হব ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, অনেক বড় ঘটনা সূরাতুল ইউসুফ আলাইহিস সালাম। এই আলোচনা তো একদিনে বা দুদিনে 5 দিনে সম্ভব না। তারপরও একটা আইডিয়া দিচ্ছি আপনাদের। সবেমাত্র 19 নম্বর আয়াত পর্যন্ত চলছে। এর মধ্যে আমাদের 5ম খণ্ড পার হয়ে গেছে, 5ম দিন পার হয়ে গেছে, আজকে 6ষ্ঠ দিন। ইউসুফ আলাইহিস সালাম নিয়ে 111টি আয়াত আছে সূরাতুল ইউসুফ আলাইহিস সালামে। এই 111 আয়াতের মধ্য থেকে কেবল 19 নম্বর আয়াত পর্যন্ত আমরা এগিয়ে গিয়েছি। এখন 20 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ পাক বলতেছেন, যেটা তার ভাইদের ব্যাপারটা আমি গতবার যেহেতু একটু আগের থেকে না বলে কথা বুঝে আসবে না, তাকে উঠিয়ে নেওয়া হলো ইয়ার থেকে, কূপ থেকে উঠিয়ে নেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে মালিক ইবনে জার খজাই রহমতুল্লাহ আলাই, যিনি হযরতে ইসমাইল আলাইহিস সালামের বংশধর, তিনি হলেন ইসমাইল আলাইহিস সালামের বংশধর। মালিক ইবনে জার ইবনে বাজ ইবনে ইসমাইল ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর 2 জন। যিনি ওনাকে ট্রান্সফার করাচ্ছেন তিনিও ওনারই বংশের মানুষ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। তো রাস্তার মধ্যে নিয়ে যাওয়ার সময় তো অনেক ঘটনা ঘটেছে, আপনারা শুনেছেন গত জুমাতে। তারা বিক্রি করলো কি পরিমাণ টাকা দিয়ে, এই কথাটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, এবং কত টাকা দিয়ে ক্রয় করা হচ্ছে। আল্লাহ বলছেন, ওয়াশারাউহু বিথামানিন বাখশিন দারাহিমা মা'দুদা। আল্লাহ বলেন, শয়তান মানুষের উপর ভর করলে সে কত নিচে নেমে যায়। একজন নবীকে সারা জগৎ দিয়ে কেনা যায় না।
একজন নবীকে সারা জগতে বিক্রি করা যায় না। নবী আল্লাহর মনোনীত, সারা জগৎ এক পাল্লায়, একজন নবী এক পাল্লায়, নবীর ওজন বেড়ে যাবে। নবী শব্দের অর্থই না এমবি নবিয়ান, এই নবী শব্দের অর্থই একবারে স্পষ্ট, সকল কিতাব এবং শেফা শরীফ কাজী আয়াত শরীফ শেফা মোল্লারি কারি সকলের কিতাব একই। নবী শব্দের অর্থই হচ্ছে পৃথিবীবাসী যা জানতো না সেই অজানা গায়েবের সংবাদ আল্লাহর পক্ষ থেকে যিনি দেন তিনি নবী। এটা নবী শব্দের অর্থ। নবী মানে সংবাদ বাহক, সংবাদদাতা। এটা ওই বিবিসি সংবাদদাতা না, বাংলাদেশ রেডিও টিভি সংবাদদাতা না। পৃথিবীবাসী যা জানে না সেই অজানা জিনিসগুলি আল্লাহর পক্ষ থেকে যিনি জানিয়ে দেন। পৃথিবীবাসী জানতো না কবরে কি হয়, হাসর আছে, পুলিশরাত আছে, মিজান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, বিচার হবে। পৃথিবীবাসী জানতো না, পৃথিবীবাসী জানে না কখন কি হবে। বুঝতে পারতেছেন? কখন কি হবে পৃথিবীবাসী জানে? আমার নবী বললেন 72-73 দল হবে, হুজুর বলেছেন। 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি। 1500 বছর আগে হুজুর বলেছেন। এটা কিসের সংবাদ? কথা বুঝতেছেন না কি? না এটা কোরআন শরীফের আয়াত, তা হাদিস, নবীর বাণী। নবীজি বললেন তোমরা যদি তোমাদের মুখ আর তোমাদের গুপ্তস্থান এই দুইটা জায়গার জামানও তোমাকে দিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জামিন। তো নবী জান্নাতের জামিন হবেন কে করে? জান্নাত তো আল্লাহ, নবী দিবেন কি করে? আমার নবী বলেন জান্নাত আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন, শুধু আমি বন্টন করব তোমাদের প্রেক্ষাপট অনুসারে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কয়টা কথা বুঝাবো আমি? আমাকে দিয়ে দেওয়া হয়েছে ইন্না আ'তাইনাকাল কাউসার, এক কথায় শেষ। কাউসার শব্দের অর্থ যত মঙ্গল, যত শান্তি, যত রহমত, যত বরকত, জান্নাত, হাউজে কাউসার আমার মালিক আমার নবীকে দিয়েছেন, নবী বন্টন করবেন। বুখারী শরীফে হাদিস এর ব্যাখ্যা দিয়ে দিয়েছে, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতিনানা ইউতি ইয়া মুতাকাল্লিম, আমাকে আমার আল্লাহ দেন আর আমি বন্টন করি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কাকে দেন? যারা বলুন ওই আ'তাইনা কুমুল নয়, না কাল কাউসার আপনার দিয়েছে। আসসালামু আলাইকুম আল্লাহ বলেননি, আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যা রহমত, যা শান্তি, যা বরকত ও আমার বন্ধু কাউকে নয় আপনাকে দিলাম। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবী আল্লাহ আপনি দিয়েছেন আমাকে আসসালামু আলাইনা। এবার আমার সাথে যারা কানেক্টেড, আমার সাথে যাদের প্রেমের সম্পর্ক, আমার সাথে যাদের মহব্বতের সম্পর্ক, আমি তাদের কাছে বন্টন করলাম। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, নেককার আল্লাহওয়ালা সেই হয় যার সাথে নবীজির কানেকশন থাকে। খালি ইবাদত করলে না কানেকশন না, ইবাদত ইবলিসও করেছে, সে সলেহীন নয়। আপনারা তো মনে করেন নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেয়, হুজুর এর চেয়ে বড় নেককার আছে? কয়দিন নামাজ পড়ছো তুমি? কয় লাখ বছর? ইবলিসও তো নেক আমল করেছে। ইবলিস কি সলেহীন না বদকার? কাফের। ইবলিস সেজদা দেয়নি, ইবলিস রুকু করেনি। কতবার দিছে? 6 লক্ষ বছর। ইবলিস কি শিক্ষা দেয়নি ফেরেশতাদেরকে? 6.5 লক্ষ বছর শুধু ফেরেশতাদের শিখাইছে। সুবহানাল্লাহ পড়বেন না তোরে? তুমি কয়দিন কোরআন শিখাইছো? কয়দিন হাদিস শিখাইছো? কয়টা মৌলবী তৈরি করেছো? যেগুলো বানাচ্ছ সব কারক তো বেঈমান বানাচ্ছ ইবলিসের পক্ষে। নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো মাটির মানুষ, এ হবে না। নবী জানলে বলে শিরক হবে। ইবলিস শয়তান হাজের নাজের, নবী হাজের নাজের শিরক হয়ে যাবে। ওরে বাবা, তুই তো ইবলিসের দাদা। কথা বোঝার চেষ্টা করবেন। নবীকে হাজির হতে হয় না। নবীজি কবরে, আমার নবীজি বলেন গোটা জগৎটা আমার কাছে এত সহজ করা হয়েছে যেন গোটা জগৎটা আমার সামনে হাতের তালুতে। বুখারী সরা খোলেন, ফতুল মুবিন 340 পৃষ্ঠা খুললেই পাবেন।
গোটা জগৎ যার নিকটে, হাতের তালুতে। খালি বুখারী হাদিসে যাবেন কেন? কোরআন আয়াত কোথায়? আর নাবিয়্যু আউলা বিল মুমিনিন, নবী নিকটে মুমিনদের কত? মিন আনফুসিহিম, তাদের জীবনের চাইতেও নিকটে। কোথায় যাবেন আপনি? নবী তো থুয়ে দিয়েছেন মদিনাত। নবী মুমিনদের জীবনের চাইতেও নিকটে, আউলা। জীবন কোথায় থাকে? আপনি বাংলাদেশে, জীবন ইন্ডিয়া। কোথায়? এই যে জাহেলগুলা বলেন নবী নবী সামনে আসে দাঁড়ান লাগে, নবী ওই মদিনাত ঘুমাচ্ছে, নবী সামনে আসে দাঁড়ায়। এই জাহেলগুলা, এদের জীবন থাকে এক জায়গায়, এরা থাকে এক জায়গায়, ওই বানরের মতো। দেখছি না বানর? বানর কুমিরের সাথে বন্ধুত্ব করছে। কুমির বহুত ভালো ভালো জাম খাওয়ায়। তো কুমির চিন্তা করে, ভাই রে তো খুব ভালো লাগে, আমার কাছে নিয়ে যেতে চাই। ধুরন্ধর কুমির কিন্তু বোকা। ঠিক আছে বন্ধু, তোমার বাড়িতে যাওয়াই লাগে, এত জাম তোমাকে খাওয়ালাম, তুমি কিছু খাওয়াবে না? বন্ধু বাড়িতে গেছে, বন্ধু নিয়ে যায় নদীর মাঝখানে, বলতেছে ভাই তোর তো এখন খাও, তোর তো আমি কলজা খাবো। করছিস কি? এত উপকার করলাম, তোর জীবনটা আমি ধন্য করে দিলাম, কত সুন্দর সুন্দর জাম খাওয়ায়, আর তুই আমার কলজা খাবি? তুই এত বোকা কেন রে? আমাকে আগে বলবি না? আমি তো কলজা ওই গাছের উপর ঝুলে রাখছি। তুই এতই বোকা, আগে বললে তো আমি তো বন্দুক জাম খাওয়াতে পারি, কলজা খাওয়াতে পারবো না? আমার কলজাটা তোকে দিয়ে দিতাম, কিন্তু আমি তো রেখে আসছি ওখানে। হাই হাই করছিস কি? তাড়াতাড়ি চল। কি কথা কি বুঝতে পেরেছে? বন্ধু নিয়ে গেল, নিয়ে যা লাভ দিয়ে জামের গাছে উঠে বলছে, রে বোকা, তুই তো খাইতে জানিস কিন্তু বুদ্ধি নাই তোর। রে কলজা কি গাছের থাকে না? কলজা মানুষ ভিতরে না থাকে তো সে বাঁচবেই না। এদের অবস্থা তাই। জাহিলের বাচ্চা, জাহিল খারিজির গোষ্ঠী, এরা এক জায়গা থাকে, এদের জীবন এক জায়গা থাকে। আমার আল্লাহ বলছেন, আমার নবী তোমাদের মুমিন যারা দাবি করো তাদের জীবনের চাইতেও নিকটে, জীবনের চাইতেও প্রিয়। ভাইজান আমার, বোঝার চেষ্টা করবেন। কয়টা কথা আমি বুঝাবো, একটি জিনিস আমি বারবার বুঝাই, ফিতনা ফাসাদ করবেন না, বুঝার চেষ্টা করবেন। এই যে আপনাদের সিরাজগঞ্জের সমস্ত আলিমের উস্তাদ বসে আছেন, যিনি ডাইরেক্ট মাহফিলে সৈয়দ নজরুলের ভুল ধরে, সৈয়দ নজরুল ওয়াজ করতেছে, বলবে সৈয়দ নজরুল কাঁপে, সেই ব্যক্তি যে আমার সামনে বসে আছে। দেখুন, উনি বলেছেন, এ সময় সত্যের মাপকাঠি থেকে আমি বিচার করে দেখেছি ডক্টর আশরাফ সিদ্দিকী ছাড়া আর কোন আমলদার আলেম নাই। ওস্তাদ ওস্তাদুল উলামা, হাজার হাজার উস্তাদ, শিক্ষকের ওস্তাদ, যার বয়স কত 70 বছর হয়ে গেছে। আপনারা চিনতেছেন না, আপনারা তিন চিনটি পরে আসে করছেন, হ্যাঁ ওই কি জানে বন্ধ। আমরা কিচ্ছু জানি না, আমরা কিছুই বুঝি না। যা জানি, যা বুঝি মালিকের দয়া দিয়ে জানি, দয়া দিয়ে। নবীজি বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা, যাকে আল্লাহ পছন্দ করেন, যাকে দুনিয়াতে মঙ্গল দিতে চান, যার দ্বারা দেশ জাতি ইসলামের উপকার করে নিতে চান, যার দ্বারা লক্ষ কোটি মানুষকে আল্লাহ জান্নাতি বানাতে চান, এমন ব্যক্তিদেরকে আল্লাহ দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। সঠিক জ্ঞান চোরকে দেন না, চোরকে দিলে চুরি করবে। সঠিক জ্ঞান নবীজির দুশমনকে দেন না। আর ওই জ্ঞানের মধ্যে স্পষ্ট একটা জ্ঞান, যেই মানুষের উপরে আল্লাহর রহমত নাজিল আছে, মনে রাখবেন সেই ব্যক্তির প্রধান আকীদা হবে আল্লাহ রব্বুল আলামিন নবীকে দেন আর নবী বন্টন করেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। ইউতিনা না, ইউতিকুম না, তোমাদেরকে দিয়েছে, আমাদেরকে দিয়েছে না, আমাকে দিয়েছেন, আর আমি বন্টন করব, আমি বন্টন করে থাকি। এই অতির ভিতরে দুইটা কাল। এই অতির ভিতরে কয়টা কাল? হাল ও মুস্তাকবিল, প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমানে যত রহমত, শান্তি, বরকত পৃথিবীতে নাজিল হচ্ছে, রহমাতুল আলামিন আমি নবীকে আল্লাহ দিচ্ছেন, আমি বন্টন করছি।
আর কিয়ামতের দিন যত রহমত আল্লাহ নাজিল করবেন, দয়া করবেন, জাব্বার ও কাহার নামের আগুন নিভিয়ে তিনি সুপারিশ কবুল করবেন, সবকিছু সমস্ত সুপারিশের মর্যাদা আমার আল্লাহ আমাকে দান করবেন। জান্নাত দিবেন, আল্লাহ বলেন জান্নাত আমাকে দিবেন, আমার নবী বলেন, আর আমি বন্টন করব, করছি, করব। কি হুজুর ভুল হলো? বর্তমানে করছি, তখনও বন্টন করব। আল্লাহ এখনো দিচ্ছেন, সেদিনও এই কথা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয় আমার বন্ধু, আয় আমার হাবিবি, আয় আল্লাহর দোস্ত, আপনি ততক্ষণ পর্যন্ত আপনি পেতেই থাকবেন, আপনার দোয়া কবুল করাই হবে, আপনার সুপারিশ কবুল করাই হবে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন, আপনাকে সন্তুষ্ট করা পর্যন্ত আমি আল্লাহ দিতেই থাকব। না বানায় বানায় বলতেছি কি? এই জন্য নবী সম্পর্কে বোঝে না। আল্লাহ বলতেছেন, রে দুনিয়ার মানুষ, নবীর সন্তানদের উপরেও শয়তান ভর করে। এইটা বুঝিয়ে দেওয়ার জন্য বললেন, ও সারাও বি বাখসিন, বাখসিন একেবারে স্বল্প মূল্য, সারাও বিক্রি করে দিল ওই সমস্ত ভাইরা। হু আমার ইউসুফ নবী আলাইহিস সালামকে বিক্রি করে দিল কি দিয়া? যদি বেশি অর্থ হতো তাও হতো। বিবাকসিন, বাকসিন মানে একবারে নগণ্য মূল্য, দারহিম অতি অল্প মূল্য। ইমাম সুদ্দি সহ সকলেই মন্তব্য করেছেন 18 থেকে 20 টাকা, 18 থেকে 20 দারহাম এই টাকা দিয়ে বিক্রি করা হলো। আল্লাহ বলেন এত নগণ্য মূল্যে বিক্রি করলো, যেখানে নবীর কোনো মূল্য দিতে পারবে না। কারণ নবীদেরকে তো আমি আল্লাহ ইস্তেবা করি। দুনিয়ার মানুষ জোর করে জুলুম করে নয়, আমল করতে 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 করতে, ইমান ভালো রেখে আমল করতে 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 করতে, দিনরাত 24 ঘন্টা মুরাকাবা, মুশাহাদা, রিয়াদাত, মুশাক্কাত কষ্ট করতে করতে ওই মানুষগুলি অতিরিক্ত হলে আল্লাহর ওলির পরব পেতে পারে, আল্লাহ পাক তাকে ওলির মর্যাদা দিতে পারেন। কিন্তু দুনিয়াতে কষ্ট করে ক্লেশ করে নিজেকে যোগ্যতা দিয়ে প্রচেষ্টা করে নবীর মর্যাদা পাওয়া যায় না। নবী হলো ইস্তিবা। আমার আল্লাহ বলেন আমি নিজে কুদরত থেকে যাকে মনোনয়ন করি সেই হয় নিষ্পাপ মাসুম নবী। নবীদের নবুয়ত আল্লাহর কুদরত থেকে নাজিল হয়, আর ওলিদের বেলায়েত নবীদের পদ মুবারক থেকে বের হয়ে যায়। নবীকে বিক্রি করা হচ্ছে। আল্লাহ বললেন দারা বাখসিন দারাহিমা মাদুদা, আল্লাহ বলেন অতি অল্প মূল্যে তারা বিক্রি করলো। ওয়া কানু ফিহি মিনাজ, বলেন ওয়া কানু ফিহি মিনাজ জাহিদিন, এরা অতীব উদাসীন। তাদের ভাই যে নবী জেনেও তারা উদাসীন, তারা গাফিল। গাফিল মানুষগুলো বিক্রি করলো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মধ্যে কত ঘটনা সব আমি আপনাদেরকে বলে দিয়েছি। এরপরে তাকে নিয়ে যাওয়া হলো, দীর্ঘ পথ অতিক্রম করে যাওয়া হচ্ছে। যেতে 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 এক জায়গায় তাঁবু ফেলানো হলো। তাঁবু ফেলায়া যখন তিনি রাতের অন্ধকারে আল্লাহর কুদরতের কাছে দুখানা হাত তুলে মোনাজাত করছেন, মালেক এবং তার বন্ধু ফালেক দুইজন চিন্তা করে এই ছোট্ট মাসুম অল্প বয়স এ রাতের অন্ধকারে কি করে। দেখা যায় রাতের অন্ধকারে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কুদরতের কাছে কাঁদে। ফালেক বলে আমি বুঝতে পেরেছি আমার ইস্তার খোদার কাছে আমি কতবার বৃষ্টি চেয়েছি, আমার এলাকার মধ্যে 1 মাস ধরে বৃষ্টি নাই। আমি ইউসুফ আলাইহিস সালামকে একবার শুধু বললাম, ও ছোট্ট মানুষ ইউসুফ, আপনার খেদমতে বলতে চাই, আপনি রাতের অন্ধকারে যখন আল্লাহর কাছে হাত তুলেন, আপনার মালিকের কাছে যখন হাত তুলেন, তখন দেখা যায় আল্লাহর খাস রহমত আপনার উপর নাজিল হচ্ছে। আমি নিজের স্বপ্নে দেখলাম, আজকে এই তাঁবুর মধ্যে ঘুমাইলাম, স্বপ্নে
দেখতেছি আপনি উটের উপর চড়ে আপনি যাচ্ছেন, উটের উপর চড়ে আপনি যাচ্ছেন, যেই দিক দিয়ে যাচ্ছেন পুরা মরুভূমিতে গাছগুলি ছোট থেকে বড় হয়ে আপনাকে ছায়া দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম আপনার খেদমতে বলবো, একটিবার আমাকে দয়া করে আমার এলাকার বৃষ্টির জন্য আপনার মালিককে বলুন। ইউসুফ আলাইহিস সালাম কিছুই বললেন না, একটি কথা বলেছিলেন, দোয়াও করলেন না। তিনি শুধু বললেন, আল্লাহর বান্দা যদি এলাকার মধ্যে থাকে ওই বান্দা বান্দির উপরে আমার আল্লাহর রহমত নাজিল হবে। ব্যাপার ঘটে গেল। ফারেক যখন বলেছে আপনার রব, আপনার মালিক সবচাইতে বড়, তিনি রাতের অন্ধকারেও তাকে পাওয়া যায়, দিনের আলোতেও তার কাছে ডাকলে পাওয়া যায়। আপনার মালিকের চেয়ে বড় মালিক কেউ নাই। আমাদের ইস্তার খোদা, আমাদের এমন খোদা রাতের বেলা ঘুমায়, দিনের বেলা তাদের কাছে চাইতে হয়। আর আপনার খোদার কাছে রাতে পান, দিনে পান, যখনই চান তখনই পান। বোঝা যাচ্ছে আপনার খোদা শ্রেষ্ঠ। এইটুকু সে বলেছে, কলেমা এখনো পড়ে নাই। ইউসুফ আলাইহিস সালাম বলে, ফারেক আমি তো বলেছিলাম আল্লাহর বান্দা যদি এই এরিয়ার মধ্যে থাকে আল্লাহর রহমত নাজিল হবে। আপনি তো আমার আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আপনার সমস্ত বর্ণনায় এক আল্লাহর প্রতি ঈমানের একটা বহিঃপ্রকাশ। বিশ্বাস করুন ফারেক, এই মুহূর্তে আল্লাহর কুদরতি জারি হয়ে যাবে। দেখা গেল যেখানে 1 মাস ধরে বৃষ্টি নাই, পুরা এলাকা ধা ধা করছে, আগুনের মতো চারদিক থেকে গরম পড়ছে, চারিদিকে গাছপালাগুলি মরে যাচ্ছে। মুহূর্তের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের এই কথার সাথে সাথে মুহূর্তের ভিতরে মালিকের পক্ষ থেকে বৃষ্টি নাজিল হয়ে গেল। রহমতের নবীদেরকে তাড়িয়ে দেয় সমস্ত আযাব গজব প্রাপ্ত মানুষেরা, ঠিক না? ঠিক। বিক্রির ক্ষেত্রে গিয়ে মালিক বারবার বলতেছিল, আমরা তোমাকে বিক্রি করতে চাই না, আমাদের সাথে তোমাকে থাকতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, দয়া করে আমাকে বিক্রি করে দেন, কারণ আমি আপনাদের সাথে থাকার জন্য আমাকে এখানে পাঠানো হয় নাই, এখানে আমাকে পাঠানো হয়েছে আমার মালিকের পক্ষ থেকে। কোথায় কেনান, কোথায় মিশর, রাস্তার মাঝখানে বহুত ঘটনা। মিশরে গিয়ে তারা বিক্রি করতে চায় না, যে তোমার ভিতরে যা দেখলাম, তোমাকে বিক্রি করলে আমাদের রহমত শূন্য হয়ে যাবে, তোমাকে বিক্রি করতে চাই না। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমাকে বিক্রি করতেই হবে, কারণ আমাকে পাঠানোই হয়েছে আপনাদের মাধ্যমে। মিশরে আমার কাজ আছে। মিশরে কি আছে? পুরা মিশর জুড়ে একজন ব্যক্তি আল্লাহ বলার কেউ ছিল না, আল্লাহ বলার কেউ ছিল না। সকলে এক কথা, এমন খোদার বিরুদ্ধে যেই বলবে সঙ্গে সঙ্গে তাকে আগুনে পুড়ে মারো। আমার আল্লাহ জুলুম সহ্য করেন? জুলুম সহ্য করেন? আমার আল্লাহ বলেন, দাঁড়া, দেখতেছি তোমাদের আগুনে পুড়ে ফেলার দৃষ্টান্ত। ইউসুফ আলাইহিস সালামকে মালিক বলে দিল যে খবরদার, এই জায়গার যেন কোনোদিন এক খোদার কথা বলো না। এক খোদার কথা বললে কিন্তু তুমি ধরা খাবে, তোমাকে আগুনে পুড়িয়ে মারবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আগুনের মালিক তো আল্লাহ পাক, ওরা কি দিয়ে আগুন দিয়ে পোড়াবে? করবেন না? নবী রাসূলদের কত বড় ইয়াকিন, কত বড় ইয়াকিন, সুবহানাল্লাহ। আগুনের মালিক তো আমার মালিক, আমাকে তো ওই কথা বলার জন্য এখানে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। আমাকে তোমার মালিকের প্রচার, মালিক যে এক, मालिक जो अद्वितीय नहीं, कबीले कबीले तब तक खुदा था, किसी का हुबल था, किसी का सपा था, किसी का अमुन था, किसी का इस्तार था। हर घर में नया नया खुदा था, हर मोहल्ला में नया नया मंदिर था। नो, कबीले कबीले में मेरे अल्लाह सुब्हानहू तबारक व तआला था। सुभान, हर घर में मेरे अल्लाह सुब्हानहू तबारक व तआला कुदरत था। हर मोहल्ला में मेरे अल्लाह सुब्हानहू तबारक व तआला की बायत मस्जिद था। सुभान, আমি এই জন্য এসেছি, আমি এদেরকে এই বুঝটা দেওয়ার জন্য আমার মালিকের পক্ষ থেকে এসেছি। সুবহান, অনেক বড় ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম বিক্রি
অনুরোধ করলেন, মিশরের বিশাল বড় একটা গোলাম বাজার আছে। কি বলেন? গোলামের বাজার। এটা মিশরের তৎকালীন সময়ের সবচেয়ে বড় শহর ছিল তেবস শহর। কি শহর বলেন? তেবস। এখন যেমন কায়রো রাজধানী, সেই সময় ইউসুফ আলাইহিস সালামের সময় রাজধানী ছিল তেবস। বলুন কি? তেবস শহর। এর প্রায় 100টা বিশাল বড় দরজা। ওই দরজাগুলি দিয়ে ছাড়া কেউ চারদিক থেকে ঢোকার মতো সুযোগ ছিল না। ওই দরজাগুলিতে ঢুকতে হতো, আর ওই দরজাগুলিতে প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে চেক করা হতো। আজ থেকে কত বছর আগেকার কথা, হাজার হাজার বছর আগের সময়ের কথা। সুবহানাল্লাহ বলেন। সেই সময়ও তারা তাদের নিরাপত্তা বিধান করেছে, নিরাপত্তার জন্য প্রচেষ্টা, নিরাপত্তা প্রহরী চতুর্দিকে তাদের সেটিং ছিল। সেই সময়ে মিশর হলো আভিজাত্যপূর্ণ দেশ। মিশর হচ্ছে তৎকালীন সময়ের সভ্যদের দেশ। আর এই সভ্য দেশের মধ্যে সবচাইতে বড় খোদার নাম আমন খোদা। আমন খোদা, নাউজুবিল্লাহ বলেন। আরে আমন খোদার মাধ্যমেই পুরা দেশটা পরিচালিত হয়। আমন খোদার মন্দির দিয়ে পুরা দেশটা ভরা। এমনকি ওই দেশের যিনি মালিক হবেন, যিনি প্রধান, যিনি হবেন রাজা, যিনি হবেন বাদশাহ, এই বাদশার উপাধির ভিতরে আমন খোদার নাম অনুসারে তাকে বলা হবে, নাম যেটাই হোক না কেন, কিন্তু যিনি ওখানে বাদশাহ হবেন সেই সময় নাম হতো আমন হোতেব, মানে আমুনের পক্ষ থেকে নির্দিষ্ট বাদশাহ। নাউজুবিল্লাহ। আমন খোদা যাকে নিযুক্ত করে এ হলো আমন হোতেব। ইউসুফ আলাইহিস সালামের সময় যে বাদশাহ ওখানে রাজত্ব করত তার নাম ছিল রাইয়ান ইবনে নাজওয়ান আমলিকি। এ ছিল তৎকালীন সময়ের বাদশাহ। আর মুসা আলাইহিস সালামের সময় বাদশারা উপাধি পেত ফেরাউন নামে। কি নামে জোরে বলুন? ফেরাউন নামে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, আমাদের নবী রাসূল আলাইহিস সালাম যে কাউকে জুলুম করেন না, জুলুম ছাড়াই বাতিলের সাথে আপোষহীন হয়ে তারা যে ইসলামের সঠিক নির্দেশনা মানুষকে দিয়ে কৃতকার্য হয়েছেন। দেখেন, যেই মিশরে একটা ব্যক্তি আল্লাহ বলার কেউ ছিল না, আল্লাহ বলবে এরকম কোন ব্যক্তি ছিল না, সেই মিশরে ইউসুফ আলাইহিস সালাম ঢোকার সাথে সাথে অসংখ্য মানুষ এক আল্লাহর প্রেমিক হয়ে গেল। উনি এখনো কিন্তু দাওয়াত দেননি, এখনো দাওয়াত শুরু হয়নি, এখনো দাওয়াত। রাস্তার মাঝখানে ইস্তার খোদার ওই যে আগে কলেমা পড়ে তার কাছে বায়াত হলেন। রাস্তার পরে এই ফালেক, এও বায়াত হলেন। ফালেক বলেন, আল্লাহর কসম, আমি আমার আমুনকে বাদ দিলাম, ইস্তারকে বাদ দিলাম, আমি আপনার এক খোদায় বিশ্বাস স্থাপন করি। দাওয়াতের আগেই কবুল। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? যেখানে একজন ব্যক্তি আল্লাহকে ডাকার কেউ ছিল না। আহা, কিভাবে তারা নিজেদেরকে প্রস্তুত করেছিল। ইউসুফ আলাইহিস সালাম বয়স তো খুবই কম, সবে মাত্র 18 বছর বয়স যায়নি এখনো, 12 থেকে 18 এর মধ্যেই সময়টা চলছে। এর মধ্যে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে, ওনার অনুরোধে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে এই তেবস শহরে। তেবস শহরে বিশাল বড় বাজার, যেখানে এক একটা গোলাম বিক্রি হতো তৎকালীন সময়ে মাত্র 50 দিরহাম, 100 দিরহাম। 100 থেকে 150 দিরহাম হলে, 100 থেকে 150 রুপার টাকা হলে একটা উন্নত মানের গোলাম পাওয়া যেত, যে সারাদিন খাটবে, উন্নত মানের গোলাম পাওয়া যেত। এই সময় ইউসুফ আলাইহিস সালামকে আস্তে করে বাজারে ওঠানো হলো। যেই মাত্র ইউসুফ আলাইহিস সালামকে বাজারে ওঠানো হলো, আমি আপনাদেরকে আগেই বলেছি যে ইউসুফ আলাইহিস সালামের চেহারা যে দেখেছে, সে পুরুষ হোক মহিলা হোক, বৃদ্ধ হোক বৃদ্ধা হোক, যুবক হোক যুবতী হোক, যে দেখেছে সে ব্যক্তি আর চোখ নামাতে পারেনি, পাগলের মতো তাকে থাকে। মানুষগুলো যাচ্ছে ওই পালকিতে চড়ে, তখন তো পালকি খোলা পালকি ছিল, নিচে বেহারা ধরেছে আর উপরে খোলা সিংহাসন। এই সিংহাসনে বসে বসে মহিলারা এবং যারা ভিআইপি পার্সন, তারা পুরুষেরা বসে যেত। এই ছেলেটা যে যাচ্ছে, সে ওখান থেকে ওই ভিআইপি সিআইপি মন্ত্রীর ছেলে, মন্ত্রী, যাবতীয় মন্ত্রী, এমপি মন্ত্রী যারা, তারা শুধুমাত্র তার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ বলুন। যাবার পথে উনি তো উটের উপর বসে আছেন, উটের উপর করে নিয়ে যাওয়া হচ্ছে। যে দেখে সে চোখ ফেরাতে পারে না। যখনই দাঁড়ান, সেখানে করা হলো,
জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল সালাম বলছেন, আয় আল্লাহর নবী ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম, আপনি একটু লক্ষ্য করুন, এই পুরা তেবস শহরের প্রত্যেকটা মানুষকে আপনি পাগল করে দিয়েছেন। যে আপনাকে দেখে সে মনে মনে আশা করে যে বিক্রি করতো তাহলে আমি নিতাম। এরা আপনাকে কিনতে চায়, সকলে আপনার মালিক হতে চায়। কিন্তু আপনি মুখস্থ করে রাখুন, এই পুরা মিশর, পুরা ফাদ্দান, পুরা সিরিয়া, পুরা এলাকা জর্ডান, পুরা আরব রাজ্য, এই পুরা আরব লীগের প্রতিটা মানুষকে আপনি নিজেই আল্লাহর দয়া দিয়ে কিনে নেবে। আপনি কিনবেন। এরা আজকে আপনি কেনার জন্য পাগল, আপনার সৌন্দর্যকে কিনতে চায় না, আর আপনি কিনবেন আল্লাহ পাকের গোলাম বানানোর জন্য। ইউসুফ আলাইহিস সালাম বসে আছেন, সবাই মূল্য হাঁকা শুরু করলো, সবাই কিনতে চায়। তো সবাই কিনতে চাইলে তো হবে না, সবচাইতে বেশি মূল্য যে দেবে সে পাবে। দাম ওঠা শুরু হয়ে গেল, বলাই লাগলো না, বলার আগেই 1000 দিরহাম হয়ে গেছে। 100 দিরহাম হলে উন্নত মানের গোলাম পাওয়া যায়, 1000 দিরহাম আগেই ঘোষণা হয়ে গেছে। গরিবরা আউট হয়ে গেল, যারা গরিবরা কিনতে চেয়েছিল আউট, এত দেখিয়ে কিনবে। এবার মন্ত্রীরা, আমন খোদার সবচাইতে বড় ক্যাশিয়ার, যে কোটি কোটি টাকার মালিক, সেই সময়ের অসংখ্য অজস্র সোনার রূপার মালিক, এই আমন খোদার প্রধান যে ক্যাশিয়ার ছিল, এই ক্যাশিয়ার বলতেছে যত টাকা লাগুক এই বালককে কিনতে হবে। আমার আল্লাহ বলে, কিনে দেখেন, কিনে দেখ, তোর আমন কই যায় দেখবি। তো ও কিনবে কি দিয়া? ও তো সবার ঊর্ধ্বে দাম হাঁকলো। এর মধ্যে ওখানে নাজিল হয়ে গেল আমার আল্লাহর দয়া দিয়ে আজিজে মিশর, মিশরের দ্বিতীয় প্রধান ব্যক্তিত্ব, তার হাতেই গোটা মিশর। আজিজে মিশর বলা হয় খাদ্য এবং অর্থমন্ত্রী সেই সময়, আর তার হাতে গোটা দেশের দায়িত্ব অর্পণ করেন। বাদশাহ কোনো কাজ করতো না তৎকালীন সময়, বাদশাহ শুধুমাত্র বাদশাহ, শুধু পজিশন অনুসারে একটা রাষ্ট্রপতি, যেমন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছে, কিন্তু রাষ্ট্রপতির পাওয়ার প্রধানমন্ত্রীর দ্বারা। কথা কি বুঝতে পেরেছেন? ঠিক ওই রকম বাদশাহ শুধুমাত্র ধ্বজা ধরা, কিন্তু এর পূর্ণ দায় দায়িত্ব, কাজ, সমস্ত অর্থ, এই লক্ষ লক্ষ কোটি কোটি স্বর্ণ মুদ্রা যা ছিল সেই আজিজে মিশরের আন্ডারে। আজিজে মিশরের সে ছেলেটা হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে তার নজর পড়ে গেল। সুবহানাল্লাহ। আমার মালিক বলতেছেন, আজিজ মিশর, তুমি আমার ইউসুফকে কেন? কারণ আমি তো তোমার পদে আবার ইউসুফকে আসীন করতে চাই। অন্য কেউ কিনলে তো হবে না, অন্য কেউ কিনলে তো আমার যা উদ্দেশ্য সেটা তো হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজিজ মিশরকে ইউসুফ আলাইহিস কাছে পাঠিয়ে দিলেন। আজিজ মিশর বললেন, কে কত দিয়ে কিনতে চায় আমি জানতে চাই না। এখানে ইমাম সুদ্দি রহমতুল্লাহ আলাইহি, সমস্ত বড় বড় উলিয়া এবং অনেক বড় বড় মাপের যারা মুহাদ্দিস মুফাসসির, সকলে এক কথা বলেছেন, ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করা হলো কত দিয়ে? ফিনিশিং এ আজিজে মিশর এক কথাই বলল, ইউসুফ আলাইহিস সালাম উনি নবী জানতেন না, কিন্তু উনি এত বড় মায়া করে ফেললেন, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আমন খোদার পজিশন তিনি ভুলে গেলেন। আল্লাহু আকবার, জোরে বলুন। বলতেছেন খোদা যেন সমস্ত যত রকমের সৌন্দর্য, সকল সৌন্দর্য দিয়ে যেন ইউসুফকে, খোদা তখন তারা বলতো, তারা তো আল্লাহ বুঝতো না, খোদা যেন তাকে তৈরি করে ফেলেছে সকল সৌন্দর্য দিয়ে। কত অর্থ লাগতে পারে এই ছেলেটার, পুরা ছেলেকে কমপ্লিটলি ওজন করে যা সোনা হয়, এ সোনা আমি দিতে চাই। এই সন্তানকে ওজন করে যত রূপা হয়, রূপা আমি দিতে চাই। এই ছেলেটিকে, বালকটিকে ওজন করে যত রেশম হয়, রেশম আমি দিতে চাই। এই বালকটিকে ওজন করে যত মেশকো আম্বর হয়, এত পরিমাণ মেশকো আম্বর আমি দিয়ে দিতে চাই। কে কিনবে এখন বলেন? আছে কেউ? আর সবাই পালিয়ে গেল। ওরে বাবা,
কি দিয়ে কিনবে? এর উপর আর পাওয়ার আছে কি দিবে? ওজনের সাথে বেশি, ডবল ওজন। ও টাকা পাবে কোথায়? এ তো রাজকোষে আছে। আমার মালিক বললেন, বুঝাতে চাইলেন, রে ইউসুফ আলাইহিস সালামের যাবতীয় শয়তান প্রভাবান্বিত ভাইরা বিক্রি করলে 20 টাকা দিয়ে, 20 দিরহাম দিয়ে আমার নবীকে বিক্রি করলে মিশরের বাজারে আমার নবীর ওজন দিয়ে স্বর্ণ দিয়ে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। ক্রয় করতে পারলে না তোমরা? তোমাদের মধ্যে ভাই হিসেবে দিলাম, তোমরা চিনতে পারলে না? আজকে সে মিশরে যাওয়ার পরে তোমাদেরকে চেনাবে, আমি আল্লাহ তোমাদেরকে চিনাবো আমি সেদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে চিনতে পারো না, ওলিদেরকে চিনতে পারো না? কোন নবীর দ্বারা কি হচ্ছে, কোন ওলির দ্বারা কি হচ্ছে বুঝতে পেরো না, বোঝার ভান করছো। আল্লাহ বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। যারা দলের স্বার্থে বোবা হয়ে যায়, বধির হয়ে যায়, সত্য বুঝেও দলের স্বার্থে মিথ্যার অপবাদ দিয়ে সত্যের দুশ্মনী করে, ওলি আউলিয়ার দুশ্মনী করে, নবী রাসূলের দুশ্মনী করে, তারা দুনিয়ার শুকুর, কুকুর, চতুষ্পদ জন্তু, জানোয়ার, নিকৃষ্ট সৃষ্টিরও নিকৃষ্ট। তুমি দল বুঝলে, তুমি অর্থ বুঝলে, টাকা বুঝলে। এ টাকা কি? 1000 টাকার নোট একদিকে, 50 পয়সার চকলেট একদিকে। তুমি 50 পয়সার চকলেট চিনলে, 1000 নোটের মধ্যে যে 50 আপনার কত 2000 চকলেট আছে তুমি চিনতে পারলে না। এটা তোমার বোকামি নয়? কথা ঠিক না? ঠিক ছিল। আল্লাহ এটাই বোঝাচ্ছে, ইন্না শাররাদ দাওয়াব। দুনিয়াতে বিচরণশীল যত নিকৃষ্ট সৃষ্টি, সকল নিকৃষ্ট সৃষ্টিও নিকৃষ্ট। এই নিকৃষ্ট সৃষ্টির মধ্যে শয়তানকেও রাখা হয়েছে। আল্লাহ বলছেন, বুঝেও না বোঝার ভান করে মানুষ এই শয়তানের চেয়েও নিকৃষ্ট। বুঝতে পারে না, দলের সাথে বাঁকা হয়ে যায়, কাল মানে পূজা হয়েছে। আমার দল আগে, আমার দলের পক্ষে যদি কথা বলা হয়, 22 নম্বর কথা বললেও পরের দিন বলবে, ইস একটা আলেম আসছিল ভাই, হক্কানি রব্বানি আলেম। কে ভাই এত খুশি কেন? কয় আমার দল যে হক তা প্রমাণ করে দিকে। আর আপনার দলের 22 নবীর বিরুদ্ধে কোরআন হাদিস যদি গুলে খাওয়ায়, আয়াত দিয়ে ও হাদিস দিয়ে গুলে খাওয়ায়, দলিল দিয়ে, পরের দিন তুমি বলবা, ইস কি ভণ্ড আসছিল, বারে ভণ্ড আসছিল। কে ভাই এত খেপছেন কে? কি ভণ্ড? কয় যে আমার দলটা একেবারে মিটে দিয়ে গেছে, বারে আমার দলত কিচ্ছু নাই, দলের বিরুদ্ধে কয়ে গেছে। তুই বুঝলি না তোর দলটা 22 নম্বর? তুই বুঝলি না তোর দলটা ধর্মের লেভেলধারী বেঈমান? তুই বুঝলি না তোর ধর্মের লেভেলধারী বেঈমান মুরব্বীরা নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, মিলাদ-কেবের দুশমনী করে, ওলি আউলিয়ার দুশমনী করে, নবীদেরকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, শবে বরাতের দুশমনী করে, শবে কদরের দুশমনী করে, ঈদে মিলাদুন্নবীর দুশমনী করে, আবার হিন্দুদের রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী তার ছবি পড়ে। তুই বুঝতে পারিস না তোর 22 নম্বর মুরব্বী কয় নম্বর পথে আছে? তারপরেও কি তুই বুঝবি? তারপরে তুই সেটাকে প্রাধান্য দিয়ে হক্কানি রব্বানি বানাতে চাস? হক্কানি রব্বানি আলেম কখনো ইচ্ছে করে ছবি করবে না, ভিডিও করবে না, টিভি করবে না, বাতিল বাহাত্তর ফেরকার সাথে জুটবে না, ইচ্ছা করে কোনো প্রশাসনের কাছে কান্দাকাটি করবে না। আল্লাহর হাবিব বলেন, হক্কানি ওলি আউলিয়ার কাছে প্রশাসন, রাজা বাদশাহ তারা বরকত নেওয়ার জন্য দৌড়াবে, আর যারা উলামায়ে সৌ ধর্ম ব্যবসায়ী তারা প্রশাসনের কাছে এবং রাজা বাদশার কাছে তোষামত করবে। বুঝতে পারতেছো না? তারপরে তুমি তোমার দলকে প্রাধান্য দিতে চাও, তারপর তুমি বলতে চাচ্ছ আমরা হক্কানি রব্বানি আলেম। হক্কানি রব্বানি আলেমকে ডক্টর আশরাফি গাল দেয়? আরে আমার নবীর পক্ষে, কোরআনের পক্ষে, সুন্নাহর পক্ষে, হালালকে হালাল, হারামকে হারাম, যে সঠিকভাবে ইসলামকে যারা সঠিকভাবে সাজিয়ে সেইভাবে আমল করে, সে যদি আমার ভিক্ষুক হয়, সে যদি একবারে নিম্ন শ্রেণীর হয়, সে যদি একেবারে ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ভিক্ষুক, এতিম, অনাথ হয় বা বাদশা হয়, সব আমার মাথার তাজ। আমি কোন হক্কানি রব্বানি আলেমের বিরুদ্ধে বলি না, আমি বলি বাতিল উলামায়ে সৌদের বিরুদ্ধে। যারা হারাম হালাল উল্টা পাল্টা করে নিজেও বেঈমান হয়, তাদের অনুসারীদেরকে বেঈমান, সে যদি বেঈমান হয়ে মরতো আমার কোনো আপত্তি ছিল না। হাজার হাজার অনুসারীকে, তারা লাখ লাখ অনুসারীদেরকে, আমার বাংলার ওলি আউলিয়ার দেশের মানুষকে ঈমান হারা করে ধর্মের লেভেলে নামাজ রোজা হজ যাকাত করে সেখানে দেখা যেত সেখানে 10 থেকে 700 গুণ সওয়াব তারা বেশি পাইতো। ঈমানদার হলে তাদেরকে বেঈমান বানিয়ে নামাজ রোজা হজ যাকাতও করে নিচ্ছে, আবার তাদেরকে নিয়ে জাহান্নামেও যাচ্ছে।
নামাজ পড়তে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তোমার মুরব্বী শিখাচ্ছে, চলো যাই ভাই হরতাল করি। হরতাল কোন নবীর সুন্নত? লং মার্চ কোন নবীর সুন্নত? তোমার মুরব্বী, তোমার পীর সাহেব, তোমার আমির সাহেবের একটা অনুষ্ঠান ছবি ভিডিও ছাড়া হয় না, তারপরে তুমি হক্কায় না। আল্লাহ আলেম বলবে মূর্খের জাত। ডক্টর আশরাফি গাল দেয়, মন খারাপ হয়। আমার আল্লাহ কি বলছেন? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই জাহেলরা যখন তোমাদের কাছে আসবে, ওদের সাথে ফিতনা করো না, ওদের সালাম দিয়ে বিদায় দাও, তোর পথে তুই থাক। আল্লাহ জাহেল বলেছে, আল্লাহ মূর্খ বলেছে, আল্লাহ চতুষ্পদ জন্তু জানোয়ার চেয়ে নিকৃষ্ট বলেছেন, আমার নবী ডাইরেক্ট কুকুর বলেছে। আর দুনিয়া দেফা তলে বুহা কেলাবুন, দুনিয়া হচ্ছে মৃত জন্তু জানোয়ার। আর এর অনুসরণে কি যারা আল্লাহ এবং নবীকে নিয়ে উল্টাপাল্টা করে, ভুল শিখায়, এরা কুত্তা। আমার কথা নয়, আমার নবীর কথা, কেলাব। আমি গাল কই, ডক্টর আমাদের গাল দেয়, আমি আমার কি ঠাকা গাল দেওয়া? কোরআন আর হাদিস যা বলেছে তা বলতে আমি বাধ্য। তুমি হক্কানি আলেম হও, তোমার বিরুদ্ধে আমাদের কথা যাবে না। তোমাকে মধুর মতো লাগবে, শয়তানকে তো মধু লাগবে না, লাগবে? এই জন্য বলছি সাবধান। জীবন যে কোনো সময় জীবন প্রদীপ নিভে যাবে, কিন্তু আমরা বুঝতে পারছি না কি করে আমরা ইসলাম মানব। ইসলাম মানার বিষয়টা, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, সকল ভালো কাজ করবেন, জঙ্গিপনা করবেন না, সন্ত্রাসীপনা করবেন না, মানুষ খুন করবেন না, সুদ ঘুষ খাবেন না, জেনা ব্যভিচার করবেন না, চুরি ডাকাতি করবেন না, হারাম কাজ করবেন না, মানুষের ক্ষতি করবেন না, দেশ জাতি ইসলামের উপকার করবেন, মা বাবার খেদমত করবে সন্তানেরা, সন্তানের হক আদায় করে মা বাবা, স্বামীর হক আদায় করে স্ত্রী, স্ত্রীর হক আদায় করে স্বামী, যত প্রকার কিছু আছে সব দেশবাসীর খেদমত করবে প্রশাসন গোষ্ঠী, আর প্রশাসনের মহব্বত রাখবে দেশবাসী। তারপরে আপনি শ্বশুর শাশুড়ি হক আদায় করবে, বাবার হক আদায় করবে শ্বশুর শাশুড়ি, আলেম ওলামার হক আদায় করবে তার অনুসারীরা, ওলিয়া আউলিয়ার হক আদায় করবে পীরের হক আদায় করবে মুরিদেরা, মুরিদের হক আদায় করবে পীরেরা। এই সব আদায় করা এক একটা ফরজ, এক একটা সুন্নত, 100 শহীদের মর্যাদা। আমল কি এগুলি? এগুলি কি? আর আমার নবীর প্রেমের নাম হলো ঈমান। বুঝতে পারছো না? আমল কোথায়, ঈমান কোথায়, কিছু কি বোঝো? আমল কাকে বলে, ঈমান কাকে বলে? ঈমান না থাকলে একটা আমল মূল্যহীন। আর কোনো কারণে আমল নাও থাকে, ঈমান নিয়ে কবরে গেছে, ইনশাআল্লাহ সে জান্নাতি। আমরা বলছি না সে আমল করুক না, আমল তো করবেই, যে আল্লাহওয়ালা দাবি করে সে তো আমল করতেই হবে, কিন্তু বলছি না। কিন্তু আমলে নাজাত নয়, আমলে যদি নাজাত হতো, ইবলিস শয়তান প্রথম নাজাত পাইতো। আমলে দরজা বৃদ্ধি, ঈমানে নাজাত, আকীদায় নাজাত। ঈমান আকীদা যদি ফুটা থাকে, যত আমল করবেন সব তল দিয়ে পার হয়ে যাবে। ঝুরির তলা না থাকলে কি ধুবেন? থাকবে? তলা থাকতে হবে, তলার নাম ঈমান আকীদা। সুবহানাল্লাহ। আজকে বড় মজা লাগে, আমার কষ্ট লাগে একটা কথায়, যেই মুন্সিরা আজকে ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, মাহফিল করলেই সেখানে প্রথম ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, এটা শিরকি, এটা লাহাবি অনুষ্ঠান। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? বড় মজা লাগলো, কালকে না আগের পত্রিকায় এই বগুড়ার যারা ঈদে মিলাদুন নবীর দুশ্মনী করে, সেই রাজু মারোয়ারি আবার দেখি ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানে ছবির পোজ মারছে। দৈনিক পত্রিকায় আসছে, কি করতো আসেনি? ডিজি সাহেব বলতেছে, আপনারা জাতীয় অনুষ্ঠানের বিরোধী, আমার সাথে জাতীয় অনুষ্ঠানের ছবি তুলে ছাড়ে দিই, দেখি কেমন লাগে। এখন কি করবেন ধর্মের লেভেল ধারী বেঈমানেরা? এখন কি করবেন? ছবি তোলা তো সবের কাম না, কথা কয় নাকি? তাহলে ছবি তোলা কি হারাম? হারামকে হারাম মনে করলে সে কি হয়? হারাম মনে করে যদি আমল করে তাহলে সে ফাসেক হয়। এরা সবার ফতোয়া। ফাসেককে অনুসরণ করা হারাম, ফাসেকের ওয়াজ শোনা হারাম, ফাসেকের বই পড়া হারাম, ফাসেকের পিছে নামাজ পড়া হারাম। আর যদি হারামকে জায়েজ মনে করে তা গেছে, তাহলে তো ইমানি নেই, কাফের। এখন আমি কি বলবো? সারা জীবন ঈদে মিলাদুন বিরোধী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন করা বেদাত বেদাত বেদাত। এদের সকল গোষ্ঠীকে আমি বলছি, তোমরা ওপেনে আসো, আল্লাহর রাস্তে তোমাদেরকে নতুন মুসলমান বানাতে চাই। ইন্টারনেট রেডিওতে আমি তোমাদের দাওয়াত দিচ্ছি। আমি ওপেন সিক্রেট, আমি গোপনে কিছু বলি না, যা বলি ওপেন।
আরো যদি জানতে চাও জঙ্গি সন্ত্রাস বিরোধী ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী সার্চ করো, ইনশাআল্লাহ আমার পূর্ণ ফিরিস্তি তোমরা পেয়ে যাবা। প্রশ্ন হচ্ছে তোমরা কি বলছো? একদিকে ঈদে মিলাদুন্নবী বেদাত শিরক বলছো, আরেকদিকে আমার কাছে ছবি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী জন্ম জয়ন্তী অনুষ্ঠান, সেখানে দেখি ডিসির সাথে মিস্টার রাজু মারওয়ারির গোষ্ঠীর ছবি। তাই মোহাম্মদ সাল্লাল্লাহু জন্মবার্ষিকী করা হারাম, কিন্তু রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীর ছবি তোলা ফরজ। নাউজুবিল্লাহ বলবেন না তোর মুসলমান? এরা দাঁড়াবে ডক্টর আশরাফ সিদ্দিকীর সামনে, পিছনে শয়তানি করে ধাপ্পাবাজি করে মিথ্যাবাদিতা করে ডক্টর আশরাফকে উল্টাপাল্টা কি কয় বেদাতি অথবা এই কি বলে ভণ্ড বিতর্কিত এগুলা বলে তোমাদের 22 নম্বর তোমরা সাইজ করে জাহান্নামে নিয়ে যেতে পারো, কিন্তু আল্লাহ ওয়ালাদেরকে জাহান্নামে নিতে পারবে না। তারা চিনে কে উলামায়ে সু আর কে উলামায়ে হক। আমাদের জান চলে যাবে দুনিয়ার বেঈমানেরা, আমাদের জান চলে যাবে, আমরা ইচ্ছে করে কোনো হারাম কাজ করব না ইনশাআল্লাহ। কোন সময় যে হারাম কাজ হয় মনে রাখবেন সেটা জুলুম করে চুরি করে করছে, আমরা করব না। আমাদের উদ্দেশ্য আমার মালিককে সন্তুষ্ট করার জন্য আমরা জান দিতে প্রস্তুত। যাই যাবে জানতা হে, জানের চেয়ে ইমান বড়। ইমানের হালতে 1 সেকেন্ড বেঁচে জান্নাতে যেতে চাই, লক্ষ বৎসর দুনিয়ার সব পেয়ে বেঈমান হয়ে বাঁচতে চাই না। কোনো দরকার নেই আমাদের। নামাজ পড়াতে গেলেও সেটাও মানুষকে ধোঁকা দেয়, কই 2টা বাজে যায় 3টা বাজে যায়, তখন জুমার নামাজ পড়ে, নামাজের সময় পার হয়ে গেলে নামাজ পড়ে। কি বলবো আমি? তোমরা কি সবই ভুলে যাচ্ছ? ডাইরেক্ট ঘড়ি দেখে নামাজ পড়া এটা প্রকাশ্য বেদাত নয়? আমার নবী ঘড়ি দেখে দেখে নামাজ পড়ছিল। তোমরা কোথায় ধরা খায় বসে আছো? আমার নবীর বুখারী হাদিসে কোথাকার ঘড়ির কথা আছে? সুইজারল্যান্ডের ঘড়ি না ইন্ডিয়ান ঘড়ি? এখানে আছে জাওয়ালের কথা। জাওয়াল, একটা মানুষের ছায়া যখন হেলে যায় তখন জোহর জুমার ওয়াক্ত শুরু হয়, আর যখন ছায়াটা দ্বিগুণ হয়ে যায় তখন আসরের ওয়াক্ত শুরু হয়। এই দ্বিগুণ হওয়া পর্যন্ত যে টাইমটা, এটা পুরাটাই হলো জোহর জুমার ওয়াক্ত। তুমি মানুষকে ভুল শেখাচ্ছ। তুমি বুখারী মুসলিমে হাদিস অস্বীকার করে আমাকে তুমি বিতর্কিত আর ভণ্ড বলে মানুষ বুঝাইয়া কি বোঝাতে চাচ্ছ? আল্লাহর সন্তুষ্টি না শয়তানকে খুশি? কি বোঝাতে চাচ্ছ তোমরা? মসজিদে কুবায় যা করা হয় তা এক আল্লাহ এবং নবীর প্রেমে সঠিকটাই করা হয় এবং দলিল সাক্ষ্য করা হয়, উইদাউট ডকুমেন্ট আমরা করি না। ওয়াক্ত 4.5 ঘন্টা। কয় ঘন্টা? 4.5 ঘন্টাকে আপনি 1.5 ঘন্টা করে ভাগ করেন। আউয়াল ওয়াক্ত 1.5 ঘন্টা, আওসাত ওয়াক্ত 1.5 ঘন্টা, আখির ওয়াক্ত 1.5 ঘন্টা। আউয়াল ওয়াক্ত শুরু হয় মনে করেন ছোট দিনে 12টা থেকে, ধরেন 12টা থেকে 1:01 পর্যন্ত আউয়াল ওয়াক্ত থাকলো। 1:01 থেকে শেষ হলো 2:45 পর্যন্ত আওসাত ওয়াক্ত থাকে। 2:45 থেকে আসরের আজান পর্যন্ত আখের ওয়াক্ত থাকে। আখের ওয়াক্তে ইচ্ছা করে নামাজ পড়া উচিত নয়। যদি কোনো কারণে কোথাও গেছে নামাজ পায়নি, সে এসে আসরের আজানের পূর্ববর্তী পর্যন্ত যদি নামাজ পড়ে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না ধরুন? তাহলে এই সঠিক মাসলাটা তোমরা না দিয়ে তোমরা বলতেছো যে অসময়ে নামাজ পড়ায় পারবা। এটা নিয়ে আমার সাথে বাস করো, এটা নেই করো, দেখি আমি। মানুষকে ধোকা দিবা কতদিন? তোমরাই বলতেছো যা নবী দিয়েছে তাই বেদাত, আবার তোমাদের প্রত্যেক মসজিদে প্যাপু প্যাপু করে এই সাইরেন বাজে। সাইরেন কোন নবীর সুন্নত? আজানের জন্য সাইরেন বাজানো এটা ইসলামী শরীয়ত? তোমরা ঘড়ি দেখে কাটায় কাটায় নামাজ পড়াও, কারণ আমার চাকরি থাকবে না। বল্টু মিয়া ঘুষখোর এত বড় প্যাট করেছে ঘুষ খাতে খাতে। ওই ঘুষখোর হলো সভাপতি, হয়তো 22 চিল্লা দিছে, এখন উনি সারা জীবন ঘুষখোর, এখন আমির সাহেব। কি কথা করছেন না কেন? কিন্তু আপনার পেটের ঘুষগুলা কোথায় যাবে বলেন, আমাকে বুঝাই দেবেন। আমির সাহেব এই ঘুষখোর ইমাম সাহেব নামাজের টাইম হয়ে গেছে, মুখ বেহা করে কয়, আর ইমামের পিছন দিকে পায়খানা বের হচ্ছে। ওরে বাবা চাকরি শেষ। জি স্যার পড়াচ্ছি স্যার। আল্লাহু আকবার। কি হলো এটা? ইমামি গোলাম নাকি ওই ঘুষখোর গোলাম? কোনটা?
তাহলে ইমাম ঘুষখোরের গোলামি করে, যে ইমাম ঘুষখোরের গোলামি করে, যে ইমাম সুদখোরের গোলামি করে, যে ইমাম জঙ্গির গোলামি করে, যে ইমাম খুনির গোলামি করে, যে ইমাম বাতিল বাত্তরের গোলামি করে, সে তো নিজেই বাতিল। ওই আবার কি করবে? তো নিজেই গোলাম। আর আমরা আমাদের আল্লাহর গোলাম। আপনাদের পৃথিবীর দিকে তাকান, আমার এখানে এমপিও আছে, মন্ত্রীও আছে। ওই যে আমার ভাই মসজিদ প্রতিষ্ঠা করেছেন, হাজার না কোটি টাকা ব্যয় করে মসজিদ প্রতিষ্ঠা করেছেন। প্রায় লক্ষাধিক টাকা মাসে তিনি মসজিদের জন্য ব্যয় করেন। ওই যে বসে আছেন, ডায়াবেটিস ফল হয়ে যাচ্ছে, তাও কয় যে হুজুর আছেন। বলুক তো একটু যে হুজুর কি হলো, নামাজ পড়াচ্ছেন না কেন? তারা পড়ান, বলুক। ঢাকা ইউনিভার্সিটির প্রক্টর আসুক, ইউনিভার্সিটির আপনার ইয়ার যারা ব্যারিস্টাররা, অনেকে তো আসে, নাকি আসে না? সুপ্রিম কোর্টের আসে, কিভাবে বসে থাকে বলেন? আমরাও মৌলবি, ওই 22 নম্বর মৌলবিও মৌলবি। ও মৌলবিকে রিক্সাওয়ালাও কয় হুজুর নামাজের টাইম হয়েছে, আর আমাদের ভিআইপিরা কাত হয়ে পড়ে থাকে, কয় হুজুর যা করবে তাই। কারণটা কি? এটা আমার গৌরব নয় মুসলমান, আমার গৌরব নয় এটা। It's all right gift of our Allah. It's all right ihsan of our Rabbi Pak sallallahu alaihi wasallam. It's all right dua of our wali awliya rahmatullahi alayhim ajmain. এটা আমার কোনো কিছু নেই, আমি জেরো। তবে আমি একটি কথা বোঝাতে চাই, এখানে প্রক্টর আসলেও আমাদের মহব্বতের দাঁড়ায়। কেন দাঁড়ায় বলেন? আপনারা তো কোথায় শিরক হয়, বাতিল বাত্ত তো কয় দাঁড়ালে শিরক। এখানে এসে দাঁড়ান কেন? কুমু ইলা সাইয়্যিদিকুম, এই হাদিস কেবলমাত্র সাদ বিন মাদের জন্য খাস, নুজুল খাস। আমার নবীর সামনে সাহাবায়ে কেরামকে অর্ডার করা, ওই যে তোমাদের নেতা, তার সম্মানে দাঁড়াও। যে কোনো হাদিস, যে কোনো আয়াত নুজুল খাস, হুকুম আম। কথা বুঝে আসে? নুজুল কি? একজনকে কেন্দ্র করে নুজুল খাস। যেমন অতুল্লিম বাদা দালিকা জানিম, এই আয়াতটা ওলীদ বিন মুগিরা, এই অবৈধ সন্তানের জন্য খাস। আমার আল্লাহ বলেন, যারাই যুগ যুগান্তরে আপনার দুশ্মনী করবে নবী, তারাই এই ওলীদ বিন মুগিরার মতো অবৈধ সন্তান। নুজুল খাস, হুকুম কিয়ামত পর্যন্ত আম। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? ওখানেই পড়ে থাকবে না, এটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। কোরআনের বাণী, হাদিসের বাণী, নজুল খাস। কুমু ইলা সাইয়্যিদিকুম, যেই তোমাদের সর্দার হবে, যেই তোমাদের নেতা হবে, যাকে তুমি ইমাম মনে করবে, যাকে তুমি মুর্শিদ মনে করবে, যাকে তুমি ওলি মনে করবে, যাকে তুমি তোমার শিক্ষক মনে করবে, তার সম্মানে দাঁড়াও। কিয়ামত পর্যন্ত খাস, এটা নজুল আম থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? ইচ্ছা মতো ফতোয়া দিবা তোমরা, যা ইচ্ছা তাই বলবা, জাতিকে ঘোল খাওয়াবা। আমার সোনার ভাইয়েরা খেয়াল করুন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে ক্রয় করা হলো। ক্রয় করার পরে এবার আমার মালিক বনো কালাল্লাযিশতারাহু মিন মিসর লিইমরাতিহি আকরিমি মাসওয়া। সুবহানাল্লাহ। আসা আন ইয়ানফা'না আও ইয়াত্তাখিদাহু, বলুন, আও ইয়াত্তাখিদাহু ওয়ালাদা। আল্লাহর কি দিয়ে দিচ্ছেন ইউসুফকে? স্ত্রীকে গিয়ে আজিজ মিশর বলতেছে, এই ছেলেটাকে অত্যন্ত যত্নের সাথে, সম্মানের সাথে, আদরের সাথে, মহব্বতের সাথে, ভালো জায়গা দিয়ে, আমার প্রাসাদের মধ্যে শ্রেষ্ঠ স্থান দিয়ে একে মানুষ করো, কারণ এ আমাদের উপকারে আসবে। এ আমাদের উপকারে আসবে। শুধু উপকারে নয় বিবি, আমাদের কোনো সন্তান নেই। ইয়াত্তাখিদাহু ওয়ালাদা, আমরা তাকে সন্তান বানাতে চাই। কি বানাতে চান? ভাইদের কাছে তাড়িত বিতাড়িত, বিশ্বের শ্রেষ্ঠ, সবচাইতে বড় পাওয়ারফুল তৎকালীন সময়ের মিশর, এত বড় শ্রেষ্ঠ আভিজাত্য পূর্ণ এলাকা,
সেখানকার আজিজ মিশর আমার ইউসুফ নবীকে সন্তান বানাতে চায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মহান আল্লাহ যেন আমাদেরকে সত্যটাকে বুঝবার তৌফিক দেন, সবাই আমিন। দলের স্বার্থে নয়, ব্যক্তির স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে নয়, অর্থের স্বার্থে নয়, আল্লাহ এবং নবীর প্রেমে সঠিক ইসলামটা যেন আমাদেরকে বুঝবার মানবার তৌফিক দেন মৃত্যু পর্যন্ত, সবাই আমিন। পরবর্তী আলোচনা পরে ইনশাআল্লাহ আসবে। আজকে আমি এখানে শেষ করছি, যেহেতু সময় নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওমা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, শুধুমাত্র মনে রাখবেন যারা আল্লাহ এবং নবীর পক্ষে তারা ভিক্ষুক হোক, বাচ্চা হোক, আমাদের মাথার তাজ। আর যে আল্লাহ এবং নবীর দুশমনী আকীদা পোষণ করবে, সে আলেম হোক, সে আমার বাপ হোক, তার সাথে আমার কোনো আপোষ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যিনি সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আর নামাজের পরে, সালামের পরে দোয়া হবে, দোয়ার পরে সুন্নত নামাজটা পড়ে আমি আপনাদের সাথে সাক্ষাৎ দেব। সাক্ষাৎ নিয়ে তারপরে মিলাদ হবে, মিলাদে আপনারা শরীক হবেন। আমি কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ।